ছাত্রলীগের কর্মীরা সংগঠিত হয়ে সচিবালয়ের কার্যক্রম অচল করে দিতে পরিকল্পিতভাবে হামলা করেছে বলছে ডিএমপি। এই হামলা পরিকল্পনায় ছিল গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, 22 জুলাই ছাত্রলীগ কর্মীরা সচিবালয়ের কার্যক্রম অচল করে দিতে পরিকল্পিতভাবে কিন্তু হামলা করেছে, এমনটা দাবি করেছে পুলিশ। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। দেখুন, ছাত্রলীগকে ব্যান করার যে পদ্ধতিগত বিষয়, এটা আমি আমার দৃষ্টিতে মনে করি এটা সমীচীন হয়নি। এখন ছাত্রলীগ একটা ব্যান্ড আউটফিট, এর পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচারিক প্রয়োজনে, এরকম একটা মানে সরকারের পক্ষ থেকে যে আপনার বলা হয়েছে। এখন কথা হচ্ছে, যদি সার্বিকভাবে আমি চিন্তা করি সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, তাহলে সেখানে তারা একটা বড় সংগঠন, কোনো সন্দেহ নাই। আমরা যতটাই বলি না কেন, এটা সংগঠন হিসেবে শক্তিশালী একটা সংগঠন। তারা এখন ব্যান্ড আউটফিট হিসাবে বিভিন্ন ধরনের নাশকতা, ষড়যন্ত্রমূলক কার্যক্রম করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এটাকে এটাকে মেনে নিয়েই এটাকে আমাদের একসেপ্ট করে কাজ করতে হবে। তো এখন সারা দেশব্যাপী আমরা গোপালগঞ্জে আমরা যেটা দেখলাম, সেটাও কিন্তু একটা একটা রিফ্লেকশন দেয় যে আওয়ামী লীগের ভিত্তি কতটা শক্তিশালী, বিশেষ করে গোপালগঞ্জ মানে ওই সব জায়গায়। সারা দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের যে মানে ছিল, ভিত্তি ছিল, এটা তো একদম 5ই অগস্টের পরে একদম দুর্বল হয়ে যায়নি। কারণ তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আছে, চোরাগোপ্তা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হবে। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসেবে আমরা ধরে নিতে পারি, এবং এটা হবেই। মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটাকে আইডেন্টিফাই করা এবং এটাকে বন্ধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য সরকারিভাবে অত্যন্ত গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন আউটফিটকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে বড় ধরনের নাশকতামূলক কাজ করতে না পারে। তবে এটাকে আমি একেবারেই স্বাভাবিক একটা প্রতিক্রিয়া বলে মনে করছি। যেমনটা আপনি বলছিলেন, আপনার কথার সূত্র ধরে যদি জানতে চাই যে আপনি বলছিলেন যে ছাত্রলীগ অলরেডি ব্যান্ড এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, বিভিন্ন বিক্ষিপ্তভাবে তারা রয়েছে। এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আসলে সংগঠিত কিভাবে হলো? না, এটা সঙ্গত। এখন যে টেকনোলজি, যে কোনো একটা গ্রুপ করে, যে কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা একটা গ্রুপ করে একটা মেসেজ দেওয়াই তো যথেষ্ট। এটা এই যুগে কি এটা কি বলা সম্ভব? আর এই ছাত্রলীগ আর আওয়ামী লীগ তো বাংলাদেশের কোনো ছোটখাটো সংগঠন না। এখনো যদি আমরা এটা এদের একটা জনপ্রিয়তা আছে, আমরা জানি যে হয়তো 30% বা 35% এদের একটা জনভিত্তি আছে। সুতরাং এখন এইটাকে সংগঠিত করা, আমি মনে করি যেটা শুধু তারা যখন ইচ্ছা প্রকাশ করবে, যে কোনো একটা মাধ্যমে মেসেজ পৌঁছাবে, এটা খুবই সিম্পল একটা ইস্যু। এটা নিয়ে আমার মনে হয় যে মানে খুব বড় ধরনের, ইটস নট এ রকেট সায়েন্স, যেটা নিয়ে গবেষণা করার ব্যাপার আছে। সেক্ষেত্রে তাহলে জানতে চাইবো যে পুলিশ এবং গোয়েন্দারা আসলে আগাম কোনো তথ্য কিভাবে পায়নি, এবং সচিবালয়ে যে হামলা হয় সেটা ঠেকাতে আসলে পুলিশের ব্যর্থতা ছিল বলে মনে করেন কিনা? না, পুলিশ তো এখন আসলে ওইভাবে কাজ করতে পারছে না, এটা আমরা ভালো করে জানি। তার রুটিন পুলিশি জব, এটা করার সামর্থ্য এখন পুলিশের নাই। গোয়েন্দা সংস্থাগুলি হয়তোবা চেষ্টা করছে। দেখুন, তারপরে তো আমরা বড় ধরনের যে তথ্যটা পেলাম, যে ইভেন মানে কর্মরত সামরিক অফিসারও এরকম একটা প্রশিক্ষণের সাথে জড়িত বলে আমরা সেনা সদরের প্রেস ব্রিফিং এ জানতে পারছি। সো এই ধরনের ঘটনা কিন্তু কান্ট্রি ওয়াইড চলছে, হবে। পুলিশের আমি মনে করি যে ওই সামর্থ্য, ওই সক্ষমতা এখন নাই। তবে গোয়েন্দা সংস্থাগুলোকে খুবই এক্সট্রা ভিজিল্যান্ট থাকতে হবে। আর এটা চলমান প্রক্রিয়া, এটা হবেই। এটা একটা প্রত্যেকটা অ্যাকশনের যেমন একটা মানে কাউন্টার অ্যাকশন থাকে, সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, যেখানে এত বড় একটা দল, যাদের একটা বড় গণভিত্তি আছে, এবং মোটস আওয়ামী লীগ যদিও মানে পতন হয়েছে বা স্বৈরাচার, তারপরেও তাদের প্রচুর টাকা পয়সাও বাইরে
তারা নিয়েছে। সুতরাং এখানে অনেকভাবে এটা খুবই ইজি। দেখুন, আপনার আওয়ামী লীগকে বলা হচ্ছে যে 150 থেকে 180 বিলিয়ন ডলার শিফন করেছে। তো আমি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি 4-5 বিলিয়ন ডলার দিয়ে একটা গভর্নমেন্ট ফেলে দিয়েছে। সো এটা আমি মনে করি না খুব একটা কঠিন একটা বিষয়। তবে এটা চলতে থাকবে, এটার মাত্রা আরো কিন্তু দিন দিন বাড়তে থাকবে বলে আমি ধারণা করছি। সো আপনার নির্বাচন যেহেতু সামনে এগিয়ে আসছে এবং হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে ঘোষণা হবে, এই তারপরে বিষয়ে আরো যদি বেশি আপনার কাছে জানতে সহিংসতা চাই আসতে যে পারে। নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা রোধে আসলে আপনার পরামর্শ কি? যে আমার মনে হয় যে এখানে পদ্ধতিগতভাবে একটা বড় ভুল হয়েছে। দেখুন, আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু মবক্রেসির মাধ্যমে, এবং এখানে একটা সরকার নির্বাহী আদেশ এটা করেছে। এখন এটা তো আর ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে মানে গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে অন্যান্য কর্মকাণ্ড আমি মনে করি খুবই ভিজিল্যান্ট থাকতে হবে। এবং এটার ব্যাপারে যদি যথাযথ পদক্ষেপ নিতে না পারে, আমি মনে করি এখন অনেক দিক থেকে রাষ্ট্রের এখন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক নেই, এবং ইউএস ট্যারিফ নিয়ে যাও যদিও একটা আপনার আমাদের একটা রিলিফ হলো। এখন সার্বিকভাবে দেখেন বাংলাদেশের কাঠামোটা, সর্ব অবস্থাটা মানে স্বাধীনতার পরে সবচেয়ে নাজুক অবস্থায় আছে। সুতরাং সেখানে একটা পতিত জি। শক্তিশালী একটা সরকার, একটা আউটফিট, একটা দল যে বড় ধরনের সহিংসতার দিকে যাবে, এটা খুবই স্বাভাবিক। সুতরাং ভিজিলেন্স এবং এক্সট্রা কেয়ার, এটার বাইরে আর কোনো বিকল্প আমি দেখছি না এই মুহূর্তে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।